সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে আপনি আপনার ল্যাপটপ, কম্পিউটার, পিসিতে আরডিপি অথবা বিপিএস সেট আপ দিতে পারেন। সো আমরা কথা দীর্ঘ না করে এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। এটা মনে করেন আমার একটা আরডিপির ভিতরে কি কি থাকে? একটা আইপি হোস্ট থাকে। প্রথমটা কি থাকে? আইপি হোস্ট। দ্বিতীয়তে থাকে একটা ইউজার নেম, তার পরবর্তীতে থাকে পাসওয়ার্ড। এই তিনটা জিনিস থাকে। তিনটা জিনিস এখন কীভাবে আপনি আরডিপিতে ধরবেন সেটা আমি একটু দেখাচ্ছি। আপনি আপনার কম্পিউটার, পিসি, ল্যাপটপ চলে যাবেন। যাওয়ার পরবর্তীতে এখানে যে উইন্ডোজে থাকুক একটা সার্চ বার থাকবে। সার্চ বারে যে লিখবেন রিমোট ডেস্কটপ কানেকশন। আমার রিমোট লেখার সাথে সাথে যে রিমোট ডেস্কটপ কানেকশন, এই যে আইকনটা এখানে আসবে, এই আইকনে একটা ক্লিক করে দেবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার তিনটা জিনিস লাগবে। কি লাগবে? প্রথমে এইখানে কম্পিউটারের জায়গায় আপনার লাগবে আরডিপি আইপি হোস্ট যেটা আছে, সেই আইপি হোস্টটা এখানে আপনার সাবমিট করতে হবে। হ্যাঁ, আপনি আইপি হোস্ট সাবমিট করে দিয়েছেন। করার পরবর্তীতে এই কানেক্টে একটা ক্লিক করতে হবে। এই কানেক্টে ক্লিক করার সাথে সাথে যখন আপনি এরকম ইন্টারফেস চলে আসবে, তখন মোর চুজে যাবেন। মোর চুজেস একটা ক্লিক করে দেবেন। মোর চুজেসে ক্লিক করার সাথে সাথে ইউজ ডিফারেন্ট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি বসিয়ে দেবেন। আমি এই যে ইউজার নেমটা আমি প্রথমে বসালাম ইউজার নেম, তার পরবর্তীতে আমি এখানে বসিয়ে দিলাম পাসওয়ার্ড বসিয়ে দিলাম। সেফটির কারণে আমি কিছু সংখ্যা এখানে হাইড করেছিলাম। হ্যাঁ, আমি পাসওয়ার্ড ইউজার নেম বসিয়ে দিলাম। আমার কাজ কিন্তু শেষ। এখন মোর চোজে আমি ক্লিক করার কারণ হয়েছে, আপনি যদি নতুন এই অ্যাপসটা ইনস্টল করেন তাহলে আপনার কিন্তু মোর চোজে ক্লিক করতে হবে না। প্রথমে আপনি এই আইপি হোস্টটা বসাবেন, পরবর্তীতে ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, আপনার আরডিপি কিন্তু কানেক্ট হয়ে যাবে। যেহেতু আমার পূর্বের আরডিপি একটা ছিল, এই কারণে মোর চোজে বসায়া ইউজার নেম পাস দিয়ে কানেক্ট করছে। আপনি চাইলে এইভাবে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমি ইউজার নেম পাসওয়ার্ড বসানোর পরবর্তীতে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। আমি এসে ক্লিক করে দেব। ঠিক আছে, আমি এসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার আরডিপি কানেক্ট কাজ সম্পন্ন হয়ে গেছে। আরডিপি বিপিএস সেম জিনিস, বুঝতে পারছেন? শুধু কোম্পানি ওয়াইজ এদিক সেদিক হয়। এইটা আপাত দৃষ্টিতে জানেন দুইটা সেম জিনিস, এতে কোনো ডিফারেন্সিয়েশন নাই। কানেকশন নিতে একটু সময় নিচ্ছে কারণ নেটটা খুবই স্লো। আর আরডিপির স্পিড, অনেকে বলে যে ভাই আরডিপির স্পিড কম পাই। আরডিপির স্পিড ডিপেন্ড করবে আপনার সম্পূর্ণ নেটের স্পিডের উপর। আপনি ওয়াইফাইটা যেটা ইউজ করতেছেন সেটা যদি ভালো হয়, আপনার আরডিপির স্পিড ভালো পাবেন। যদি নেটের স্পিড ভালো হয় তাহলে আরডিপির স্পিড ভালো পাবেন। আমার এটা কানেক্ট হয়ে গেছে। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই আরডিপি বিপিএস সেম জিনিস? হ্যাঁ, আমি আপাতত দৃষ্টিতে বলবো আরডিপি বিপিএস সেম জিনিস, 1 নম্বর কোয়েশ্চেন। এবং অনেকে আবার এই প্রশ্নটা করেন যে ভাই আরডিপি বিপিএস নেটের স্পিড কম পায় বেশি পায়, এটার কারণ কি? আপনার নেটের স্পিড যখন ভালো থাকে আরডিপি বিপিএস ভালো চলবে, নেটের স্পিড যখন কম থাকে তখন আরডিপি বিপিএস খারাপ চলবে। এখন অনেকে প্রশ্ন করেন যে আরডিপি কী, বিপিএস কী, বিষয়টা কী, আসলে এটা কী, খায় না মাথায় দেয়। এখন যদি আমি এই প্রশ্নের উত্তর দিই, আরডিপি বিপিএস হচ্ছে একটা কম্পিউটারের ভিতরে দুইটা কম্পিউটার। অর্থাৎ এইখানে আমার একটা উইন্ডোজ চালু হয়ে গেছে। কী চালু হয়ে গেছে? আমার একটা উইন্ডোজ চালু হয়ে গেছে। অর্থাৎ এটা আলাদা একটা কম্পিউটার, এখানে আলাদা ব্রাউজার থাকবে, আলাদা স্টোরেজ থাকবে, আলাদা সার্চ বার থাকবে, আলাদা একটা উইন্ডোজ থাকবে। আপনি চাইলে এটার ভিতরে কম্পিউটার যে কাজগুলো করতে পারেন এই আরডিপির মধ্যে সেই কাজগুলো করা যাবে। আমি এখন যদি এটা আমার একটা আলাদা একটা চালু হয়ে গেছে একটা কম্পিউটার, মনে করেন এটা আমার একটা কম্পিউটার চালু হয়ে গেছে, এখান থেকে আমি সার্চে যেয়ে আমি যে কোনো কিছুই দেখতে পারবো। আপনি যদি মনে হচ্ছে যে না আমি এখন ইউটিউব দেখবো, এখান থেকে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ইউএসএ থেকে বসে দেখতেছেন, আপনি বাংলাদেশে না। আপনি যখন এটার ভিতরে ঢুকবেন, আপনার আইপি ইউএসএ লোকেশন যেই দেশের লোকেশন অনুযায়ী আরডিপি নেবেন বা বিপিএস নেবেন, সেই লোকেশন অনুযায়ী আপনারা দেখবেন যে আপনি যদি এখানে বসে ইউটিউব দেখেন তাহলে আপনার যে ইউটিউব দেখার যে কাউন্ট হবে সেটা আপনি মনে করতেছেন যে ইউএসএতে বসে আপনি ইউটিউব দেখতেছেন।
এখানে যেই কাজগুলো করবেন আপনি মনে করবেন যে আপনি আমেরিকায় বসে বসে কাজ করতেছেন, যেহেতু এটা ইউএসআরডিপি। তো এই কারণে আমি বলতেছি, এটা মনে করেন যে এরকম একটা বিষয়, একটা কম্পিউটারের ভিতরে 2টা কম্পিউটার, 2টা উইন্ডোজ। এখন আমি যদি এটা কেটে দিই তাহলে কিন্তু আমার কম্পিউটার চলে আসছে। আর যখন আমি কানেক্ট করছিলাম তখন আরেকটা উইন্ডোজ চালু হয়ে গেছিলো, আরেকটা কম্পিউটার চালু হয়ে গেছিলো। আশা করি অল্প কথায় আপনাদেরকে বোঝাইতে পারছি। যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটি কথা বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আরেকটি কথা, আমরা সারা বাংলাদেশ তথা ওয়ার্ল্ড ওয়াইড আইপি, বিপিএন, বিপিএসআরডিপি সহ অনলাইন জগতের সমস্ত টুলস বিশ্বস্ততার সহিত দীর্ঘদিন যাবৎ সেল দিয়ে আসতেছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে জিনিসপাতি নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমগুলো দেওয়া থাকবে এবং ক্রিয়েটিভ আইটি সেকশনে নিজস্ব ওয়েবসাইট দেওয়া থাকবে, ওইখানে অর্ডার সম্পূর্ণ করেও আপনি আমাদের কাছ থেকে জিনিসপাতি নিতে পারেন। সো যারা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।